এই দেখেন এগুলো হচ্ছে শুকনা সিম, মানে সিমগুলা বড় হওয়ার পরে এগুলা শুকাইছে, গাছেই শুকাইছে, তারপরে গাছ থেকে এগুলা ছাড়িয়ে নিয়ে আবার রোদে দিয়ে ভালো করে শুকাই নিচ্ছে। আর এগুলো হচ্ছে বিচি, মানে এটা খাওয়ার জন্য উঠানের এক কোণে ঘরের চালের মধ্যে দিয়েছিলাম। তো এরকম আরও 2 কেজি বিচির মতো আমি বিক্রি করে ফেলছি, আর এখানে আরও কতগুলো বিচি আছে, আর এগুলোর ভিতরেও আরও বিচি হবে। তো এটা খাওয়ার জন্য লাগাইছি, কিন্তু কাঁচা সিম যখন মানে রান্না করে খাওয়ার জন্য লাগাইছিলাম, তবে মানে আল্লাহর রহমতে পরিমাণে এত বেশি হয়েছে যে খেয়ে আর শেষ করতে পারিনি। আর এখান থেকে মানে খাওয়ার পরেও কি শুকনা সিমও বিক্রি করা যায়। তা গ্রামের বাড়িতে থাকলে এটা একটা সুবিধা যে মানে সবজি টবজিগুলাই একটু একটু করলেই আপাতত খাওয়া চলে যায়। তো এখন আমি এগুলা থেকে বিচি ছাড়িয়ে নিব। এই দেখেন ভালো আছে, মাঝে মাঝে আবার একটু নষ্ট হয়ে গেছে। মানে এটা গাছে যখন শুকায় যায় তখন বৃষ্টি হওয়ার আগেই এটা গাছ থেকে ছাড়িয়ে নিতে হয়, না হলে বৃষ্টির পানি যখন সিমটা ভিজে যায় তখন ভিতরে পানি ঢুকে বীজগুলা নষ্ট হয়ে যায়। সব সময় লাগাই আমি, এবছরও লাগাইছি, চারা উঠেছে, আপনাদেরকে দেখাবো। এটা তেমন যত্ন নিতে হয় না, লাগায় রাখলে শুধু বীজটা পুঁতে রাখলেও চারাটা হয়। চারা হইলে পানিও দিতে হয় না। দেখা গেছে চারা ওঠার পর যদি মাটিটা বেশি শুকনা হয়ে যায় তাহলে মাঝে মধ্যে 2-1 বার পানি দিতে হয়। আর যেহেতু এটা আমরা শীতকালে লাগাই, মানে এখন লাগাইছি যখন এটাতে ফুল আসবে বা সিম আসবে তখন প্রায় শীত পড়ে যায়, তখন আর পানির দরকার হয় না, কারণ তখন তার অত বেশি রোদ থাকে না। এগুলা মানে ভেজে খাওয়া যায়, আবার ডাল রান্না করেও খাওয়া যায়, যে যেভাবে খায়।